This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে হাইকোর্টের রিপোর্ট জমা, পুলিশের রিপোর্টকে হাতিয়ার করে পুলিশ মন্ত্রীকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার দাবি, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের বক্তব্যেরই মিল নেই। সরকার বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। কলকাতা হাইকোর্টে পুলিশ বলছে যে লোকাল পিপলের দ্বারা হয়েছে, অথচ আমরা বারবার শুনে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি যে এখানে বাংলাদেশের লোকেরা এসে করেছে, যুব সমাজের ছেলেরা তারা জমায়েত হতে থাকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে, অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে পুলিশের বক্তব্যের কোনো মিল নেই। পুলিশ কিন্তু পরিষ্কার, তাদের প্রফেশনাল ওয়েতে কিন্তু পরিষ্কার বলছে যে লোকালসদের দ্বারা এইটা করা হয়েছে। সেই জন্য ঘরচারাদের কাছে যখন রাজ্যপাল যাবেন বা গেছেন, তখন সমস্ত বিষয়টা সামনে চলে আসবে, সারফেসে চলে আসবে। অতএব এটাকে আটকাতে হবে, কোনো মতেই সত্যকে উপরে আসতে দেওয়া যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের পলিসি। বাস্তবিকতা মানতে হবে। আপনি যতই বালিতে মুখ গুজে চলুক, উট পাখির মতো লাভ নেই, অস্ট্রিচের মতো লাভ নেই। বাস্তবিকতা ভয়ঙ্কর। এক পেশে মারামারি হয়েছে, মারামারি বলতে এক পেশে অত্যাচার হয়েছে, কাইন্ড অফ জেনোসাইড বলতে পারেন। আপনাকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, এটা হয়তো জীবনহানি হলো না, কিন্তু আপনার তো সম্ভ্রমহানি হচ্ছে। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষের সঙ্গে, শোনাবো তার প্রতিক্রিয়া। বাংলাদেশ থেকে একটা বহিরাগত শক্তি, মৌলবাদী শক্তি এসে উপস্থিত হয়েছিল। এটা আমরা না, দুদিন আগে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে, শুভেন্দুবাবু নিজে সেই কথা বলেছেন। তাহলে আগে ওনারা নিজেদের মধ্যে ঠিক করুন কার কথাটা সত্যি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কথা বলছেন, নাকি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কথা বলছেন? বাইরের যে মৌলবাদী শক্তি, তাদের মদত ছিল, তারা বর্ডার পেরিয়ে এসছে এবং বিএসএফ সম্পূর্ণভাবে ব্যর্থ। বিএসএফ এর দায় অমিত শাহের উপর পড়ে, সেই জন্য আজকে তারা সেটা ধামাচাপা দেওয়ার জন্য অন্য গল্প তুলছেন। পরিষ্কারভাবে যারা মৌলবাদী শক্তি এসেছিল, পুলিশ নিশ্চিতভাবে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করছে। 200-র বেশি অ্যারেস্ট করা হয়েছে এবং আগামী দিনে সমস্ত কিছু সামনে আসবে। আর যে জাতীয় মহিলা কমিশনের কথা বলা হচ্ছে, আমাদের একটাই প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন এখানে আসতে পারছে, তারা ত্রিপুরাতে একই ঘটনাকে কেন্দ্র করে, একই ইস্যুকে কেন্দ্র করে সেখানে ঝামেলা হয়েছে, সেখানে কোথায় মহিলা কমিশন? মণিপুর 1 বছরের বেশি চলছিল, সেখানে কোথায় মহিলা কমিশন? অর্থাৎ এদের বিজেপির কেন্দ্রীয় শাসকের যে বিচারিতা, সেটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। ফের উত্তপ্ত ভাঙড় তৃণমূল পার্টি অফিসে আগুন, ভাঙচুর তাণ্ডব। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অস্বীকার আইএসএফ এর। ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচায় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে, বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ শাসক দলের। কবে ভয় কাটিয়ে শান্ত হবে ভাঙড়? কলকাতা পুলিশের আওতায় এলেও শান্তি ফিরছে কই? দেখুন, এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে, কারণ ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি। প্রশাসন একাধিকবার তাদেরকে খুঁজছে। এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী, এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে।